দেখেন আপু, মানে কে আপনাকে লিচুর বাগানে নিয়ে যায় পিরিতের প্যারা দিছে সেইটা আমি জানি না। ও সরি, এখানে পিরিতের বেড়ার কথা বলছে আর আমি প্যারা শুনছি। আচ্ছা সমস্যা নেই, এডিটিং এর সময় কাটে দেওয়া যাবে। দেখেন আপু, মানে কে আপনাকে লিচুর বাগানে নিয়ে যায় পিরিতের বেড়া দিছে সেইটা আমি জানি না। তবে বিশ্বাস করেন আপু, মানে আমার জানার খুব ইচ্ছা আছে কে আপনাকে লিচুর বাগানে নিয়ে যায় পিরিতের বেড়া দিল। দেখেন আপু, মানে কে আপনাকে লিচুর বাগানে নিয়ে যায় পিরিতের বেড়া দিছে সেইটা আমি জানি না, কিন্তু আপনার সাইজ দেখে মনে হচ্ছে যে খুব ভালো করে দিছে। দেখেন ভাই, এদের এসব ভিডিও যদি সাকিব খান দেখে তাহলে হয় নিজে আত্মহত্যা করবে, না এদেরকে গুলি করে মারবে। না মানে উনি এত কষ্ট করে এত সুন্দর একটা গান বাড়ি করছে, আর টিকটকাররা এই গানটার এইভাবে সর্বনাশ করতেছে। আর কেউ যদি আপনার কষ্টের জিনিসটার এইভাবে সর্বনাশ করে তাহলে যে কারো মাথা গরম হওয়াটা স্বাভাবিক। আচ্ছা চলুন আমরা একটু 5 মিনিটের জন্য টিকটকারদেরকে ইগনোর করে এই গানটা নিয়ে কিছু কথা বলি। Roasting is just for entertainment purpose, so don't take it serious. কে দিল পিরিতের বেড়া লিচুর বাগানে। আচ্ছা প্রথমে যেহেতু আমি সাবিলা নূরকে দেখছি তাহলে ওনাকে নিয়ে সবচেয়ে প্রথম কিছু কথা বলি। কে দিল পিরিতের বেড়া লিচুর বাগানে। দেখেন ভাই, সাবিলা নূরকে যখন এই সিনেমায় কাস্ট করা হয়েছে অনেকে তখন সাবিলা নূরকে নিয়ে সমালোচনা করতেছিল। ওই ব্যক্তিরা সাবিলা নূরকে নিয়ে সমালোচনা করতেছিল যাদের সাবিলা নূরের পায়ের কাছে যাওয়ার কোনো যোগ্যতা নাই। দেখেন ভাই, আই এম শিওর যে আপনাদেরকে আমার বলতে হবে না যে সাবিলা নূর একজন কত ভালো অভিনেত্রী। দেখেন ভাই, উনি যে কত ভালো অভিনেত্রী ওইটা উনি ছোট পর্দায় প্রমাণ করে দিচ্ছে, এইটা নিয়ে সন্দেহ করার কোনো কিছুই নাই। তাও যারা যারা সাবিলা নূরকে নিয়ে সমালোচনা করতেছিল তাদের জন্য এই গানটাই যথেষ্ট। কে দিল পিরিতের বেড়া লিচুর বাগানে। দেখেন ভাই, আমার কাছে যদি আপনারা জানতে চান যে এই গানে সাবিলা নূরের পারফরমেন্স কেমন হয়েছে তাহলে আমি বলবো 100-তে 100। এখন দেখার বিষয় এইটা যে উনি সিনেমায় কেমন পারফরমেন্স করে, আমি আশা করি উনি ভালো কিছুই করবে। তো অল দ্য বেস্ট সাবিলা নূর আপনার সিনেমার জন্য, আমি আশা করি আপনি ভালো কিছুই করবেন। আচ্ছা চলুন এবার একটু এই গানের নায়ক সাকিব খানের পারফরমেন্স নিয়ে কিছু কথা বলি। কে দিল পিরিতের বেড়া লিচুর বাগানে। দেখেন ভাই, এই গানে সাকিব খানের পারফরমেন্স দেখে আমি বুঝতে পারতেছি না যে আমি ওনাকে কিভাবে ব্যাখ্যা করব। কেমন প্রেমিক তুই বন্ধু রে। আমার মনে হয় যে এই গানটা দেখার পর সাকিব খানকে নিয়ে আপনি যতই প্রশংসা করবেন ততই কম হয়ে যাবে। আমার মনে হয় যে সাকিব খানের শেষ কোথায়, সাকিব খান কোথায় গিয়ে থামবে ওইটা মানে সাকিব খান নিজেও জানে না। আচ্ছা চলুন এইবার একটু গানটা নিয়ে কথা বলি, গানটা কেমন হয়েছে এবার একটু ওইটা নিয়ে কিছু কথা বলি। এই প্রেমের ঘটনা বড় জানা প্রয়োজন। দেখেন ভাই, এই গানটাকে যদি আমি এক লাইনে ব্যাখ্যা করতে যাই তাহলে আমি বলবো এই গানটা একের মধ্যে সব। স্বাধীন ভাবে ভালোবাসা ধরলো গানের সুর। না মানে এই গানটাতে আপনি সব রকমের ফিল পাবেন, আইটেম সং এরও ফিল পাবেন, রোমান্টিক সং এরও ফিল পাবেন। আর এর জন্য প্রীতম ভাইয়া সহ এই গানে যারা যারা কাজ করেছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে এত সুন্দর একটা গান উপহার দেওয়ার জন্য। সাকিব খান, সাবিলা নূর আপনাদেরকে অনেক অনেক শুভকামনা আপনাদের সিনেমার তাণ্ডবের জন্য।